আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার জন্য এবং রোজা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। পবিত্র রমজান মাস বান্দার একটি প্রিয় মাস, আল্লাহ তাআলার একটি প্রিয় মাস, রাসূলেরও প্রিয় মাস। আল্লাহ তাআলা এই মাসটিকে উম্মতের মাস বলেছেন যে বান্দা এই মাসে আল্লাহ তাআলার কাছে রেজামন্দি করলে আল্লাহ তাআলা অসংখ্য কোটি কোটি গুনাহগার দোজখী বান্দাকে দোজখ থেকে যেমন মুক্তি দেয়, দোজখ থেকে যদি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিতে পারে তাহলে আপনার এই পৃথিবীর ক্ষুধা নামক দোজখ, অভাব নামক দোজখ যেটা, এটা থেকে আল্লাহ মুক্তি দিবে, রোগ শোক থেকে যে আল্লাহ মুক্তি দিবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটি সাধারণ চিন্তাতেই চলে আসে। তো আমি আজকে আপনাদের সামনে যে আমলটি বলবো ইনশাআল্লাহ, রোজার চাঁদ দেখে অবশ্যই চাঁদের দোয়া পাঠ করতে হয়। আমরা প্রতিটি চাঁদের আমলে চাঁদের দোয়া দিয়ে থাকি, আপনারা স্ক্রিনে চাঁদের দোয়া দিয়ে দেওয়া হবে, চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করবেন। চাঁদের দোয়া পাঠ করার পর তারপর আমি যে নিম্নবর্ণিত যেভাবে আমলটি বলবো এইভাবে আমলটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আপনি দেখবেন যে আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত টেনশন দূর হয়ে যাবে। এই রমজানের ভিতরে আপনি ফল পাবেন, এই চলতি মাসের ভিতরে, এই চলতি রোজার ভিতরে আপনি প্রতিফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমলটি আপনারা পাঠ করতে হলে কী করতে হবে? অবশ্যই আমাদের এজাজত নিতে হবে। আমাদের এজাজতের সিস্টেম কি? এজাজতের সিস্টেম ভাই আমরা বলে দিয়েছি যে কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন, এই জাতীয় তসবিহগুলো লিখে দিবেন। যারা লিখতে পারেন না তারা দোয়ায় পাক মাজাতনকে বরফির আব্দুল কাদের জিলানী শাল্লাহ রহমতুল্লাহ কাদিরিয়াতুল যত ওলিয়া উলিয়া গজকুদ বসে তাদেরকে দোয়া শরীক রাখবেন, আমাদেরকে দোয়া শরীক রাখবেন, আমাদের পিতা মাতার জন্য। দরবারের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, খাস করে সেবিকা আমি তেহলে না, তার জন্য দোয়া করবেন, যেহেতু সে দরবারের সকলেরই মাথার তাজ ছিল। আল্লাহ তাআলা তাকে এত অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে, যেটা আমাদের আমার অন্তত স্নেহের আর অন্তত প্রিয় মানুষ। তো যার কারণে আমি তার জন্য আপনাদের কাছে সকলের কাছে সবসময় দোয়া চাই। যেহেতু চ্যানেলটা আমি অফ করে দিয়েছিলাম, তার সুবাদে আমি চ্যানেলটি আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, সে অনেক কথা। তো যাই হোক, আমি আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, এই চলতি রোজার ভিতরে আপনি প্রতিফল দেখে আপনি হতবাক হয়ে যাবেন। কী করতে হবে আপনাকে? যে কাজটি করতে হবে, চাঁদ দেখে প্রথমে চাঁদের দোয়া পাঠ করবেন। চাঁদের দোয়া পাঠ করার পর তারপর আপনি 7 বার, 11 বার, 3 বার অথবা 5 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ পারেন। আর নামাজে দুরূদ শরীফ পাঠ করতে বলে নামাজে দুরূদ শরীফ পাঠ করবেন। 786 বার সূরা কাউসার পাঠ করবেন, প্রতিবার বিসমিল্লাহ সহ 786 বার সূরা কাউসার পাঠ করে আবার প্রথম যতবার দুরূদ শরীফ পাঠ করেছেন ততবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর মহান রবের নিকট, আল্লাহর নিকট আপনি প্রার্থনা করবেন। এই আমলটি আপনার 3 দিন একাধারে পাঠ করবেন। আপনি 3 দিন যদি আমলটি আপনি একাধারে পাঠ করেন, এই 3 দিনের কারণেই আল্লাহ তাআলার কাছে যে আপনি যা চেয়েছেন সেটি আপনার পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমলটি আপনি শেষ করলেন, এই আমলটির আগে অথবা পরে, এই আমলটির আগে অথবা পরে যখন আপনি চাঁদ দেখবেন, ভাই চাঁদ দেখলে মানে চাঁদ দেখতে হবে, এটা শর্ত। আপনি বারিন্দা থেকে দেখেন, ছাদে গিয়ে দেখেন, উঠোন থেকে দেখেন, আপনি চাঁদ দেখতে হবে। কোটি টাকা চান আর লাখ টাকা চান অথবা 1000 টাকায় চান না কেন, টাকার জন্য আমল করেন, বিবাহের জন্য আমল করেন, সন্তানের জন্য আমল করেন। আমি এই রমজানে আপনাদের যাদের সন্তানাদি হচ্ছে না দীর্ঘদিন যাবত, তাদের জন্য আমল দিব ইনশাআল্লাহ, সন্তানের মুখ দেখবেন। আর যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের আমলগুলো আমি দেবো ইনশাআল্লাহ, বিবাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। সংসারে মিল মহব্বত নেই, মিল মহব্বত পয়দা হয়ে যাবে। ভালোবাসার মানুষটি আপনাকে দূরে সরে গেছে, ভুল বুঝিয়ে চলে গেছে, সে আপনার কাছে চলে আসবে। এই সমস্ত ধরনের আমলগুলো আপনাদের সামনে আমি একে একে দিতে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, আমিন, এই জাতীয় তসবিহগুলো লিখে দিবেন। আর দোয়া হিসেবে বিদ্যা হয় না, আমার বাবা মাকে শরীক রাখবেন, বকমাজনকে আপনাদের ইজাজত হয়ে যাবে। এজাজতের জন্য কোনো প্রকার কল করতে হবে না। আপনি খাতা কলমে আজকে লিখে রাখেন যেই সমস্যার জন্য, যে মকসুদের জন্য আপনি আমলটি পাঠ করবেন সেটিই হবে। আচ্ছা, আপনাকে কী করতে হবে? সর্বপ্রথমে চাঁদের দোয়া পাঠ করবেন। চাঁদের দোয়া পাঠ করার পর, চাঁদের দোয়া যারা পারেন না স্ক্রিনে দিয়ে দেবো, চাঁদের দোয়াটি দেখে লিখে নেবেন। চাঁদের দোয়া পাঠ করার পর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর 11 বার আঙ্গুলে গুনে গুনে চাঁদের দিকে তাকাই আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ পাঠ করবেন। তারপর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটি 3 বার পাঠ করবেন। তারপর 21 বার আঙ্গুলে গুনে গুনে ইয়া গনিও, ইয়া গনিও, ইয়া গনিও, ইয়া গনিও, ইয়া গনিও পাঠ করবেন। এখন অনেকে ইয়া গনিও পাঠ করতে গিয়ে ইয়া রাজ্জাকুর সাথে যোগ করেন। ভাই ইয়া গনিও, ইয়া রাজ্জাকু দুটোটা একই ধরনের প্রতিফল দেয়। এখন আপনি যদি ইয়া গনিও, ইয়া রাজ্জাকু পড়েন, এটা বেটার, ভালো। এই প্রশ্নটা আমার কাছে আসবে আবার যে আমি সবসময় এইভাবেই আমলটি দিয়ে থাকি। তো শুধু ইয়া গনিও 21 বার পড়তে পারেন, অথবা ইয়া গনিও, ইয়া রাজ্জাকু, ইয়া গনিও, ইয়া রাজ্জাকু, এইভাবে 21 বার পাঠ করতে পারেন। তারপর 11 বার হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করবেন। আচ্ছা, আমলটি পাঠ করার পর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলবেন। তারপর আপনারা দুহাত তুলে মোনাজাত করার পর 786 বার সূরা কাউসার পাঠ করবেন। এখন 786 বার সূরা কাউসার আপনি এই আমলটির আগেও করতে পারেন, আমলটি শেষেও করতে পারেন।